আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে। আপনাদের বার্ষিক পরীক্ষার হয়তো অনেকের বার্ষিক পরীক্ষা হয়েছে, আবার হয়তো অনেকের বার্ষিক পরীক্ষা হয় নাই। তো আপনারা যাদের বার্ষিক পরীক্ষা হয়েছে, তো আপনারা ভিডিওটা দেখতেছেন। তো ভিডিওটা দেখার পর আমাকে কমেন্টে জানা যাবেন যে আপনাদের এখান থেকে কত পার্সেন্ট কমন পড়ে, ঠিক আছে? আর যাদের বার্ষিক পরীক্ষা হয় নাই তারা ভিডিওটা দেখেন। হয়তো আপনাদের এখান থেকে 100% ও কমন আসতে পারে। ঠিক আছে? আর যদি আপনাদের লাক খারাপ হয় তাহলে এখানে কমন নাও আসতে পারে। কিন্তু আপনাদের টপিকগুলা কমন আসতে পারে। তো আপনাদের ভিডিওটা আপনারা দেখে যান, আপনাদের টপিকগুলা দেখে যান। তো এটা হচ্ছে গিয়া জবা সেটের একটা প্রশ্ন। তো যাদের জবা সেট থেকে প্রশ্ন হবে তাদের তো 100% কমন পড়বে। আর যাদের হবে না তাদের এখান থেকে কিছু অংশ কমন আসবে। তো এখানে দেখেন সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেয়া আছে। কোন শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন, জনসংখ্যা বৃদ্ধির শতকরা কত? চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটা লেখো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার ৩০ সেন্টিমিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪ রেওয়ার। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 1 এক্স মাইনাস এ কে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কয়ার প্লাস 2x এবং এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6 এর গসাগু নির্ণয় করো। a প্লাস b সমান 5, a মাইনাস b সমান 3 হলে a, b এর মান নির্ণয় করো। ইউর একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকো। অঙ্কনের চিহ্ন আবশ্যক। 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 2.5, 3.5, 4.5। 3টি বাহু দ্বারা একটি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি সহ লেখা। প্রমাণ করো 2টি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোণ যার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তো একটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 9 ও 8। বৃত্তদের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? ঠিক আছে? তো এখান থেকে আপনারা কোশ্চেনগুলো দেখেন। তারপরে যে প্রথম যে পাটিগণিত যে পার্টটা আছে এটা আপনার আসছে গিয়ে মুনাফার অধ্যায় থেকে। তারপর সেকেন্ড হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পরিমিতির অধ্যায় থেকে। ঠিক আছে? এটা কি? পরিমিতির অধ্যায় থেকে। এটা আপনাদের পরিমিতি অধ্যায় থেকে আসছে। তো ৩ অধ্যায় থেকে। তারপর দেখেন আপনাদের বীজগণিতিক পার্ট। তো একটা আসছে গিয়ে আপনার সেট থেকে, আরেকটা হচ্ছে গিয়ে আপনাদের বীজগণিতিক পার্ট এগুলো আছে উৎপাদক থেকে আসে। তারপর জ্যামিতিক পার্ট থেকে এটা হচ্ছে গিয়া সম্পাদ্য। তো সম্পাদ্য যারা পারেন এটা অ্যান্সার কইরা দেন। আর যারা উপপাদ্য বৃত্তের উপপাদ্যগুলো করছেন তারা এটা অ্যান্সার কইরা দেন। তারপর হচ্ছে আপনাদের যেই পরিসংখ্যান বিভাগ, তো এটা নিয়ে তো আর মূলত কিছু বলার নেই। এটা সবাই পারেন। সবাই এটা লিখতে পারবেন। তো আশা করি শিক্ষার্থীরা আপনারা কোশ্চেনটা আপনার জন্য উপকার হবে। তো আপনারা কমেন্টে জানায় যাবেন কার এখান থেকে কত পার্সেন্ট কমন পড়ে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।